ধর্ম মহাসম্মেলন নতুন রূপে তারকেশ্বর। আজ তারকেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকেশ্বর ধামকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যে প্রায় 15 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে তারকেশ্বর ধামে। শ্রাবণী মেলায় শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রাপথে 5 কিলোমিটার অন্তর সেবা ক্যাম্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি সোমবার হেলিকপ্টার থেকে যাত্রীদের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টিও হবে ঘোষণা হয়েছে। আর তারপর আজ তারকেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমলেশ্বর ভট্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, আজ ঠিক কি কর্মসূচি রয়েছে তারকেশ্বরে? দেখো, আগামী 18 জুলাই থেকে তারকেশ্বরে শুরু হচ্ছে জলযাত্রা। পশ্চিমবঙ্গের অন্যতম বাবাধাম বা শৈব তীর্থে লাখো লাখো পুণ্যার্থী তারা একেবারে মাইলের পর মাইল পায়ে হেঁটে তারা পৌঁছে যাবেন শিবের মাথায় জল ঢালবার জন্য। এই যে বিশেষ শ্রাবণী মেলা উপলক্ষে এই যে 1 মাস ধরে এই যে জলযাত্রা চলবে, তাকে কার্যত জাতীয় মেলার তকমা দিতে চলেছে রাজ্য সরকার। এবং সেই উপলক্ষে গোটা তারকেশ্বর ধাম ঢেলে সাজানো হয়েছে। ইতিমধ্যে 15 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তারকেশ্বরের এই ডেভেলপমেন্টের জন্য, যেখানে দুধ পুকুরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে লাইট অ্যান্ড সাউন্ড এবং তার পাশাপাশি তারকেশ্বরের যে নিমাই তীর্থ ঘাট এবং দুধ পুকুর, এই গোটা এলাকা এলইডি আলো এবং তার সঙ্গে সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড, বিভিন্ন রকম শো, লেজার শো, তার মধ্যে দিয়ে গোটা এই যে জলযাত্রার যে মানুষজন যে যাবেন তীর্থযাত্রীরা, তাদের জন্য সেবা কেন্দ্র 5 কিলোমিটার অন্তর অন্তর একটি অস্থায়ী হাসপাতাল ঢেলে সাজানো হয়েছে। এবং আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে তারকেশ্বরের এই আনুষ্ঠানিক সূচনা, যার একেবারে সূচনা লগ্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে তারকেশ্বরে বিকেলে পৌঁছবেন। সেখানে একদিকে চলবে ধর্মসভা, আগামীকাল রয়েছে মহারুদ্র যজ্ঞ। আজকে সকালেই কিন্তু মহাকলস যাত্রার মাধ্যমে এই তারকেশ্বরের শৈব তীর্থে যে যাত্রা শুরু, তার যে আনুষ্ঠানিক সূচনা শুরু হবে। এবং এবারের অন্যতম আকর্ষণ হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। এই তীর্থযাত্রীদের প্রতি সোমবার, শ্রাবণ মাসের প্রতি সোমবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একেবারে চমকপ্রদ হবে বলে মনে করছে রাজ্য সরকার। শুধুমাত্র তারকেশ্বর নয়, রাজ্যের 3টি গুরুত্বপূর্ণ শৈবতীর্থ জলপেশ এবং আলিপুরদুয়ারের মহাকাল মন্দির, সর্বত্রই কিন্তু এই অর্থ বরাদ্দ হয়েছে ট্রেনে সাজানোর জন্য, সৌন্দর্যায়নের জন্য। এবং তার আগে আজ তারকেশ্বরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেন সেদিকেও নজর। কমলাক্ষ, ধন্যবাদ। গতকাল কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোনাবো। এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার, তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।